আমরা গত ক্লাসে যে কাজগুলো করেছিলাম, আপনারা দুইজনের হোমওয়ার্ক দিয়েছেন না? আচ্ছা, আশিকুল ইসলাম, আশিক ভাই। আচ্ছা, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছেন, ধন্যবাদ। আর সেভ করার সময় আর্টবোর্ডটা সিলেক্ট করে দেন নাই, যার কারণে সাইটে যে লেখাগুলো ছিল সেগুলো মুছে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো সুন্দর হয়েছে। নিজের ফটো দিতে হবে হাকিব ভাই, আপনার নিজের ফটো দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ফিল কালার, স্ট্রোক কালার, অনলি ফিল কালার, স্ট্রোক কালার। তো সুন্দর সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে। আচ্ছা, এতটুকুই তো ক্লাস ছিল, তাই না? সুন্দর হয়েছে। আজকে আমরা আমাদের টুলসের যে কাজগুলো, সেগুলো কিন্তু খুব ছোট ছোট কাজ। আমরা টুলস গুলো একবার করে দেখলেই আমাদের কোনটার কাজ কি আমরা সহজেই কিন্তু পাবো। আমাদের প্রয়োজন দ্রুত প্রজেক্টে যাওয়া। ঠিক আছে, প্রজেক্টে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে কোন টুলস থেকে কোন টুলসে যাচ্ছি, তখন অ্যাপ্লাইটা বেশি হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে আলোচনা করব যে দেখি কয়টা টুলস নিয়ে আলোচনা করা যায় খুব সিম্পল। আজকে আলোচনা করব ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে, গ্রুপ সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, আর একটা আছে আপনার অ্যারেঞ্জ অপশন, এবং একটা ছোট একটা প্রজেক্ট আমরা তৈরি করি পাশাপাশি। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা নিচের দুই একটা ক্লাসের ছোট করে কাজ আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে আমরা চলে গেলাম ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে নেওয়ার প্রসেস তো কারো কোনো সমস্যা নাই তো, নেই? আচ্ছা, ইলাস্ট্রেটরে চলে আসলাম। সো এখন আমরা প্রথম ক্লাসে সিলেকশন এটা দেখছিলাম, আজকে আমরা দেখবো হচ্ছে ডাইরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন, যেটা আমাদের ইলাস্ট্রেটর ছিল। ডাইরেক্ট সিলেকশন এবং গ্রুপ সিলেকশন। আচ্ছা, এই টুলস গুলো কিন্তু খুবই সিম্পল কাজ, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে। তাহলে এই টুলস গুলোর শর্ট ব্যাখ্যা আমরা শর্ট ভাবে খাতাতে লিখে রাখার চেষ্টা করব। হয়তো বা 1-2 মাস প্র্যাকটিস হয়ে গেলে পরবর্তীতে আর আমাদের প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে যে টুলস এর আন্ডারে ছোট্ট আইকন আছে তার আন্ডারে আমাদের কি আছে, আরো টুলস আছে। তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন করি, যার শর্টকাট হচ্ছে এ। শর্টকাট জিনিসটা কি জানা আছে? আমরা কিবোর্ডে প্রেস করলে দেখেন অটোমেটিক্যালি কিবোর্ডে এ প্রেস করলে সিলেকশন থেকে ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট হয়, তাই না? আচ্ছা, তাহলে ডাইরেক্ট সিলেকশন কাজ করবে আপনার বিভিন্ন ধরনের অবজেক্টের উপরে। তাহলে অবজেক্ট কি জিনিস, গত ক্লাসে কিন্তু আমরা অবজেক্ট সম্পর্কে আলোচনা করছি, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর দেখে একটা ইলিপস, আর একটা জিনিস ছোট্ট করে লেখা রাখবেন যে আমরা যখন একটা বৃত্ত আমরা ড্র করি, এটা আমরা ফ্রি হ্যান্ডে একটা বৃত্ত তৈরি করবো, তাই না? এটা মোস্ট ইম্পর্টেন্ট যে যে কোনো একটা অবজেক্ট সমানভাবে, মানে হাইট উইডথ সেম রেখে তৈরি করতে হলে আমরা অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করব। করার পর কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে বড় করব। তাহলে দেখেন যে নিচের দিকে ওর রেশিওটা দেখা যাচ্ছে, উইড এবং হাইট দেখেন 381.96, 381.96। তোমাদেরকে কি কম আছে? আচ্ছা, তাহলে শিফট অল্টার চেপে ধরে মাউসের পয়েন্টারটা নিচের দিকে টেনে নিয়ে আসবো, তো যতটুকু প্রয়োজন আমার সেম ভাবে বড় হচ্ছে কিন্তু। ঠিক আছে? দেন আমরা মাউসের পয়েন্ট ছেড়ে দিব, তারপর শিফট অল্টার ছাড়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কি করলাম, বৃত্ত আমরা তৈরি করলাম। এখনো যদি আমাদের এই বৃত্তটাকে আমরা এভাবে টেনে ছোট করবো না, তাহলে আমাদের বৃত্তটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্বের অবস্থানে ফিরে যেতে হলো কন্ট্রোল জেড। আচ্ছা, তাহলে মাউসটাকে এখানে নিলাম, নেওয়ার পর শিফট অল্টার ধরে ছোট করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা বৃত্ত ড্র হলো আমাদের। আচ্ছা, এটাকে আমরা জুম করলাম অল্টার চেপে ধরে, এবং এটার স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, তাই না? আচ্ছা, একটু খেয়াল করুন, এটা আমাদের একটা বৃত্ত, তাই না?
দেন আমরা আরেকটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। তো এটা আমাদের একটা রেক্টেঙ্গুলার, এটা একটু জুম করলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের কাজ করব হচ্ছে এখানে ডাইরেক্ট সিলেকশন। এই ডাইরেক্ট সিলেকশন এবং সিলেকশন দুটো সেম কাজ, কিন্তু কিছু ভিন্নতা আছে। যেমন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি, করার পর এই সিলেকশনের মতন আমরা কি করতে পারি, কালার করতে পারি, এবং চাইলে অবজেক্টটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। কিন্তু চাইলে অবজেক্টটাকে বড় করতে পারি না। যেমন সিলেকশন টুলস দিয়ে ধরে আমরা কিন্তু অবজেক্টটাকে কর্নার ধরে কি করতে পারছি, বড় করতে পারছি। কিন্তু যখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে যখন এই অবজেক্টটা সিলেক্ট করছি, করার পরে কর্নারের দিকে যখন নিয়ে আসতেছি, দেখেন এই কর্নার কিন্তু বড় হচ্ছে না, দেখেন বড় হচ্ছে না, সরে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে পার্থক্য কোথায় একটু খেয়াল করেন। সিলেকশন টুলকে যখন আমরা সিলেক্ট করলাম, সিলেকশন টুলকে যখন আমরা সিলেক্ট করলাম, তখন এই অবজেক্টের 4টা কর্নার আমাদের শো করছে, তাই না? কয়টা কর্নার? 4টা। তাহলে এই 4টা কর্নারের নাম আছে। যখন আমরা সিলেকশন টুলতে যখন এই কর্নারে নিয়ে যাব, তখন কিন্তু কোনো কর্নারের নাম আসতেছে না। যখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে যখন কর্নারের কাছে নিয়ে যাব, তখন কিন্তু নাম আসতেছে, কি নাম? অ্যাঙ্কর। কি নাম? অ্যাঙ্কর। তাহলে এখানে কয়টা অ্যাঙ্কর আছে? 4টা। তাহলে এই অবজেক্টে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে 4টা। তাহলে এই এটাকে আমরা 4টা অ্যাঙ্কর পয়েন্ট গুলো গণ্য করবো এখানে, ঠিক আছে? আচ্ছা, এবং এই অ্যাঙ্কর পয়েন্টের পাশে একটা ছোট্ট করে দাগ আছে না? এই ছোট দাগগুলোকে কি হবে, আমরা যদি এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন দিই, এটাকে যদি যখন আমরা এই দাগের কাছে নিয়ে যাব, দেখেন নিচের দিকে কার্ভের মতন আসতেছে, টানা নিয়ে আসলাম, দেখেন এটা সুন্দরভাবে রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলাম। এখন একটার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয় না। দেখেন এটা আলাদাভাবে একটা কালার দেখা যাচ্ছে না? এগুলো কি সেই কালার দেখা যাচ্ছে? আচ্ছা, এটাকে আমরা ধরে টেনে নিয়ে আসলাম, তাহলে দেখেন শুধু ওই কর্নারটা আমার কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম, এটা কিন্তু সিলেকশন দিয়ে করতেছি আমরা। আচ্ছা, তারপরে এখন এই দুইটা কর্নার আমার প্রয়োজন সিলেক্ট করা, তাহলে এই দুইটা কর্নার সিলেক্ট করলে জাস্ট এই দুইটা কর্নারটাকে আমরা টেনে সিলেক্ট করলাম। করার পর দেখেন এই দুইটা কর্নারের যে কোনো একটাকে ধরে যদি আমরা কার্ভ করি, সরি, আচ্ছা এখন দেখি আমাদের কি হবে, হচ্ছে না। হচ্ছে কি? আচ্ছা, কেন হচ্ছে না? হওয়ার তো কথা, যদি এভাবে এই দুইটা সিলেক্ট হলো, সবগুলো হচ্ছে তাই। আচ্ছা, যাই হোক, আমরা তখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এই দুইটা সিলেক্ট হচ্ছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। তাহলে এখন আমরা যদি কার্ভ করি, তাহলে দেখেন এই দুইটাই কিন্তু কার্ভ হয়েছে। ভিন্নতা বোঝা গেছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। এখন আমার এটাকে সিলেক্ট করে এই কর্নার এবং এই কর্নার সিলেক্ট করা প্রয়োজন, মানে কার্ভ করা প্রয়োজন। তাহলে আমরা কি করবো? এই লজিক গুলো কিন্তু বুঝবেন, না বুঝলে কিন্তু হবে না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এখন এই একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলাম। দেন দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হলে শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক দিলাম, তাহলে দেখেন তো সিলেক্ট। আচ্ছা, আবার দেখেন এই যে গোল বৃত্ত আছে না, একটাতে ক্লিক দিলেন প্রথমে, দেওয়ার পর দ্বিতীয়টাকে যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই শিফট চেপে ধরে সিলেক্ট করবেন। এখন আপনি এটাকে টেনে নিয়ে আসেন, তাহলে দেখেন তো সুন্দর করে এটা কার্ভ হয়ে গেল না? আচ্ছা, তাহলে সিলেকশনেরও প্রয়োজন, ডাইরেক্ট সিলেকশনেরও প্রয়োজন। এখন আপনি যখন সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে বড় ছোট করছেন কর্নার থেকে, তাই না? যখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবো, তখন এই কর্নারে যখন ক্লিক দিব, তখন একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট হয়েছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি পরিবর্তন করতে পারেন। দেখেন ডিজাইনটাকে পরিবর্তন হয়ে গেল না? তার এই পাশের রেশিও, এই রেশিও সব ঠিক আছে, শুধু জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা পরিবর্তন হয়ে গেছে। একটু আমরা বৃত্তর দিকে খেয়াল করি, এটা তো আমাদের বৃত্ত, এই বৃত্তর আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। যখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিব, তখন দেখেন এখানে একটা হ্যান্ডেল বেরোয়েছে, এটার নাম কি? হ্যান্ডেল। এখানে ক্লিক দিচ্ছি, এটার নামও কি বের হচ্ছে? হ্যান্ডেল। এখানে ক্লিক দিলাম, এটার নামও হ্যান্ডেল। এখানে ক্লিক দিলাম, এটার নামও হ্যান্ডেল। ঠিক আছে না? তাহলে
এ অ্যাঙ্কর পয়েন্ট থেকে এ অ্যাঙ্কর পয়েন্টের একটা যে পথ আছে বা রাস্তা আছে, এই রাস্তারও একটা নাম আছে। যখন আমরা এখানে নিয়ে আসতেছি তখন এটার নাম কি? পাথ। ঠিক আছে? যখন এর এই পাশে একটু কাছে নিলাম তখনও পাথ। যখন এটার পয়েন্টের উপরে দিলাম তখন হয়ে গেল কি? অ্যাঙ্কর। জিনিসগুলো বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই অবজেক্টকে সিলেক্ট করে আমরা যখন একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিব তখন এই হ্যান্ডেল গুলো শো করছে। এখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে নিচের দিকে যদি টেনে নিয়ে আসি তাহলে দেখেন একটা সুন্দর একটা শেপে কনভার্ট হয়ে গেল। চাইলে এই হ্যান্ডেল গুলোকে ধরে আমি একটু কার্ভ করে নিতে পারি। ঠিক আছে না? একটা সুন্দর একটা ডিজাইনের মতন শেপ চলে আসে। তো এগুলো স্টাইলিশ করে আপনার আপনার মতো করে যে কোনো ভাবে আমরা কি করতে পারি? ডিজাইন গুলো তৈরি করতে পারি। ঠিক আছে না? করা যাবে না? আচ্ছা, তাহলে এগুলোকে সিলেক্ট করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে যদি একটু কার্ভ করি তাহলে দেখেন আরেকটু সুন্দর করে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। এটাকে ধরলাম যে আরেকটু করে নেওয়া প্রয়োজন, যেভাবে আমাদের প্রয়োজন আমরা ডিজাইন তৈরি করবো। ঠিক আছে? তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি বুঝতে পারলাম যে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট গুলো নিয়ে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন যে এখানে ক্লিক দিয়ে একটু নিচের দিকে নিলাম, এটাকে ক্লিক দিয়ে একটু উপরের দিকে নিলাম। এখানে একটু হয়তোবা সিম্পলি একটা আইকনের মতন বা আগে একটা জুতো ছিল না, পাংশু না কি বলে, পাংশু একটা লেডির জুতা ছিল না, সেটার মধ্যে বিজনেস চলে আসবে। আচ্ছা, তারপরে যদি আমরা মনে করেন যে আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, করার পর এটাকে সিলেক্ট করে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি নিলাম, তাহলে আমার সহজে একটা তীর চিহ্ন বা কোনো একটা আইকন হয়ে গেল। আমি যদি চাই যে এটাকে যদি কার্ভ করতে চাই তাহলে এই ধরে এটাকে জাস্ট টেনে নিয়ে আসলাম, তাহলে দেখেন কার্ভ হয়ে গেল। যে কোনো যত মাথাতে আইডিয়া আসে আমরা আইডিয়া গুলো তৈরি করবো। ঠিক আছে? এটাকে আমরা কেটে করবো। আচ্ছা, তারপরে আমাদের আছে একটি গ্রুপ সিলেকশন। গ্রুপ জিনিসটা কি? গ্রুপ মানে একত্র। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অল্টার চেপে ধরলে কপি করা যায়, তাই না? কপি করা যায় তো? সেটা কি ঠিক কথা? আচ্ছা, এখানে কয়টা অবজেক্ট আছে আমাদের? তিনটা। তিনটার একই কালার। এখন আমি চাচ্ছি যে এই তিনটাকে যেখানে যাবে গ্রুপ আকারে যাবে, মানে একসঙ্গে যাবে, একসঙ্গে কালার পরিবর্তন হবে, ডিলিট করলে একসঙ্গে, একে বলা হয় কি? গ্রুপ। এখন আমরা সিলেকশন টুল দিয়ে সব কয়টাকে সিলেক্ট করে আমরা একে যদি টেনে নিয়ে যাই যে কোনো জায়গায় তাহলে দেখতে একসঙ্গে যাচ্ছে না, তারা তো গ্রুপ অবস্থায় আছে, তাই না? এখন যদি আমরা সাইটে ক্লিক করি বা কালার যদি পরিবর্তন করি তাহলে দেখেন সবগুলো নেট একসঙ্গে কালার করবো। যখন আমরা সাইটে ক্লিক দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু কারো গ্রুপ নাই। আচ্ছা কি? আচ্ছা, তাহলে আমরা এমন একটা অপশন করতে হবে যে সবসময় তারা যেন একত্রে থাকে। এই সবসময় একত্র থাকার নামটাই হচ্ছে কি? গ্রুপ সিলেকশন। তাহলে আচ্ছা, তাহলে গ্রুপ করতে হলে কি করতে হবে? প্রথমত আমরা সিলেকশন হোক বা ডাইরেক্ট সিলেকশন হোক যেটাই হোক এভাবে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা বাম বাম বাটনে ক্লিক করলে আমরা কি আসবে? এই যে গ্রুপ নামে একটা অপশন চলে আসছে আমাদের, তাই না? এখন আমরা এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে গেল। এখন আপনি সিলেকশন টুল দিয়ে যেখানে নিয়ে যান তারা কি একত্রে যাচ্ছে। ঠিক আছে? আবার যদি আমার প্রয়োজন হয় যে আমি গ্রুপ রাখবো না, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ঠিক আছে? তাহলে এখন সিলেকশন টুল দিয়ে সব সব কয়টাকে সিলেক্ট করলাম। এখন গ্রুপের কিছু শর্টকাট আছে। এই যে গ্রুপের শর্টকাট কি? কন্ট্রোল জি। আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করে কন্ট্রোল জি যদি প্রেস করি তাহলে গ্রুপ হয়ে গেল। আর আনগ্রুপ, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখানে আনগ্রুপের অপশন আছে কি? আনগ্রুপ হচ্ছে শিফট কন্ট্রোল জি। যদি আমরা এটাকে আনগ্রুপ করতে চাই তাহলে শিফট কন্ট্রোল জি, তাহলে আমাদের কি হয়ে গেল? আনগ্রুপ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদেরকে গ্রুপ সিলেকশন শিখতে হলে আগে আমাকে কি করতে হবে? গ্রুপ শিখতে হবে। গ্রুপটা আমরা দেখলাম, তাহলে এখন আমরা এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করে নেওয়া। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে গ্রুপ থাকা অবস্থায় আমরা যখন কালার দিব তখন সবগুলোর কালার একত্রে পরিবর্তন হচ্ছে, তাই না? তো এই গ্রুপ সিলেকশনের কাজ হচ্ছে যে গ্রুপ থাকা অবস্থায় আপনি চাইলে একটা একটা করে কালার পরিবর্তন করতে পারেন।
যেমন আমরা গ্রুপ সিলেকশনটা সিলেক্ট করলাম, করার পর যে অবজেক্টে ক্লিক করব, করার পর যদি অবজেক্টের কালার পরিবর্তন করতে চাই, তাহলে দেখেন ওই অবজেক্টের কি হয়ে যাচ্ছে, কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেছে জিনিসটা? এখন আবার এই সিলেকশনে ক্লিক করেন, তাহলে দেখেন তারা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, দেন আমরা আলোচনা করব এখন ম্যাজিক ওয়ান টুল এবং লেসন। খুবই সিম্পল এগুলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা প্রচুর কাজে ব্যবহার করার প্রয়োজন পড়ে। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, সংক্ষেপে বলছি, যে ও একই কালার কে সবসময় সিলেক্ট করে, সেটা আর্টবোর্ডের ভিতরে থাকুক এবং আর্টবোর্ডের বাইরে থাকুক, যেখানেই থাকুক, একই কালারের একটার উপরে ক্লিক করলে যত হাজার অবজেক্ট থাকবে ওই একই কালারের সবগুলো সিলেক্ট করবে। তাহলে সবগুলো সিলেক্ট করলে আমরা কি করতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো, ডিলিট করতে পারবো, সবকিছু করতে পারবো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা একটু খেয়াল করি কিভাবে এটারই আমরা কয়েকটা কপি করে নিলাম। ঠিক আছে না? তাহলে আমি দেখলাম যে আর্টবোর্ডের ভিতরে এবং আর্টবোর্ডের বাইরে আমি একই কালারে অনেকগুলো অবজেক্ট নিলাম। তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন আমি এখান থেকে রেড কালার, ক্লায়েন্ট যদি বলে এখানে সাপোজ দিলাম যে 10,000 অবজেক্ট আছে, 10,000 অবজেক্ট একটা একটা করে কালার দিতে লেগে প্রচুর সময়, তাই না? তাহলে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই রেড কালার যদি ক্লায়েন্ট পরিবর্তন করতে বলে, তাহলে দেখেন রেড কালার উপরে ক্লিক করছে, যতগুলো রেড কালার আছে সবগুলো সিলেক্ট করে নিয়েছে এবং এটা রিলেটেড কালারও সিলেক্ট করে নিয়েছে। তার মানে এটা কিন্তু কিছুটা রেডের কাছাকাছি কিন্তু, যার কারণে এটা সিলেক্ট করে নিয়েছে। দেখি আমরা কালার চেঞ্জ করি, দেখেন ওটাও পরিবর্তন হচ্ছে, তাই না? আচ্ছা, তো রেড না, আমরা এই কালারটা দিই। এটা কি কালার আমাদের? ব্লু কালার। তাহলে ব্লু কালার যতগুলো আছে শুধু ব্লু কালারই সিলেক্ট করে নিয়েছে। এখন এই ব্লু কালারকে পরিবর্তন করতে বলছে আমাদেরকে গ্রিন কালার। তো দেখেন তো সবগুলো গ্রিন হয়েছে। বা যদি বলে যে আমাদের ব্লু কালার, গ্রিন কালার প্রয়োজন না বা এই শেপটাই প্রয়োজন না, তখন ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। ঠিক আছে না? তাহলে ম্যাজিক ওয়ান টুলের কাছে বোঝা গেছে। তারপরে লেসো টুল। লেসো টুলটা আরেকটু ব্যতিক্রম ধর্মী। ব্যতিক্রম কি জিনিস? লেসোর কাজ হচ্ছে যে ওর এরিয়ার মধ্যে যা পড়বে সবই ও সিলেক্ট করবে। ও হচ্ছে এরিয়া ভিত্তিক। আচ্ছা, তাহলে এই লেসো টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের কাজই হচ্ছে সিলেক্ট করা, কালার দেওয়া, ডিলিট করা প্রথম, কারণ এগুলো দিয়ে তো সব আমাদের হবে। আচ্ছা, এই এরিয়ার মধ্যে আমি সাপোজ ধরেন যে সবগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল জি দিলাম, গ্রুপ, তাহলে এখন সবগুলো গ্রুপ হয়ে গেল না? আচ্ছা, এখন এই লেসো টুল দিয়ে আমি চাচ্ছি জাস্ট এতটুকু কালার আমি পরিবর্তন করবো। তাহলে এটা এরিয়া তৈরি করে নিলাম না? তো দেখুন তো এতটুকু ছাড়া কি অন্যগুলো সিলেক্ট হয়েছে? এটার কালার যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে দেখেন এতটুকু কালারে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তার মানে কি এরিয়া ভিত্তিক। তাহলে তাহলে এখন সাপোজ দিলাম যে এই লেসো টুল দিয়ে আমার যতটুকু এরিয়া তৈরি করে দিব ততটুকু এরিয়াই কি হবে, সিলেক্ট হবে। আচ্ছা, এখানকার কালার যদি আমরা পরিবর্তন করতে চাই, আচ্ছা দেখেন কালার কিন্তু আমরা শো করছে না, কি কারণে? একের একাধিক কালার যখন সিলেক্ট হবে তখন কালার উপরে শো করবে না, তখন কিন্তু এখানে হোয়াট চিহ্ন আসবে। এই হোয়াটে ডাবল ক্লিক করে আপনার যেই কালার প্রয়োজন আপনি সেই কালারটা সিলেক্ট করে দেন। তাহলে দেখুন তো যে কটা আমি সিলেক্ট করছি সেই কটা হয়েছে না? তাহলে এটা হচ্ছে এরিয়া ভিত্তিক। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এগুলো একবার দেখলে তো আমাদের এনাফ। আচ্ছা, তারপর আমাদের আছে কি, অ্যারেঞ্জ অপশন ডেফিনেশন। আচ্ছা, অ্যারেঞ্জ অপশন, আমরা এই যে এতটুকু যে কাজগুলো করলাম, এখান থেকে একটা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি। প্রজেক্টটা হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা পতাকা তৈরি করি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে বাংলাদেশের পতাকা তৈরি করতে গেলে আমরা একটা রেক্টেঙ্গুলার প্রয়োজন, তাই না? একটা রেক্টেঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা, এটা কি করতে হয়, স্ট্রোক কালার অফ করে দিলাম, এটার কালার হচ্ছে যে গ্রিন কালার, তাই না? এরকম একটা গ্রিন দিলাম। এখন গ্রিনের মধ্যে কি, একটা সার্কেল। তাহলে সার্কেলটা আমরা কিভাবে নিতে পারি? শিফট অল্টার ধরে অবশ্যই আমরা একটা সার্কেল নিতে পারি, তাই না? আচ্ছা, সার্কেলটার কালার হবে কি আমাদের, রেড কালার। আচ্ছা, এখন রেড কালারটা এখানে বসায়, ঠিক আছে। আচ্ছা, বসানোর পর
এখান থেকে আমাদের একটা কি থাকে, একটা ছোট্ট একটা অপশন, যেটা হয়তো পারে আমাদের কি কালার দেয়, ব্ল্যাক। আচ্ছা, যাই হোক একটা কালার দিলাম। তো মোটামুটি তো আমাদের একটা শেপ পতাকার মতন হয়েছে না? এখন আমরা দেখতেছিলাম অ্যারেঞ্জ নামে একটা অপশন, ঠিক আছে? আচ্ছা, এখন অনেক ক্ষেত্রে কিছু অবজেক্ট নিচের গুলো উপরে নিতে হয়, উপরের গুলো নিচে নিতে হয়। তাহলে এটাকে কি বলা হয়, অ্যারেঞ্জ। যেমন এখন আমরা এই বৃত্তটাকে নিচে নিতে চাচ্ছি, বা নিচের অবজেক্টটা উপরে নিতে চাচ্ছি। তাহলে আমরা উপরের অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর ড্যান বাটন ক্লিক করলাম আমরা, করার পর দেখেন এখানে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে। এখানে ব্রিং টু ফ্রন্ট মানে কি, ফন্টের উপরে চলে আসবে। দেখেন ব্রিং টু ফ্রন্ট দিলাম, নিচেরটাকে সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ ব্রিং টু, কোথায় গেল আমাদের অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তো দেখেন তো নিচেরটা উপরে চলে আসলো না? এখন এই উপরেরটা যদি নিচে দিতে চাই, তাহলে আবারও সিলেক্ট করলাম, অ্যারেঞ্জে আসলাম, ব্রিং টু ফরওয়ার্ড। আচ্ছা, ব্রিং টু ব্যাকে যেতে হবে, ব্রিং সেন্ড টু ব্যাক, ঠিক আছে না? তো নিচের অবজেক্ট কখনো উপরে নিতে হবে, উপরের অবজেক্ট কখনো আমাদেরকে নিচে নিতে হবে, এটাই মেইন। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। এটা লেয়ারের ফটোশপে, এটা ফটোশপে আমাদের এখানেও লেয়ারের কাজ আছে, কিন্তু লেয়ার বাদেও আমরা করতে পারি, আর ফটোশপে লেয়ার ছাড়া কোনো কাজ হবে না। তাহলে ব্রিং টু ফ্রন্ট আর ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে যে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তাহলে এখন গ্রুপ করার পর আমরা এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারছি। জাস্ট বাংলাদেশে একটা ফ্ল্যাগ, ইজি, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে, অ্যারেঞ্জ অপশনও দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলেন যে আমরা পরবর্তী কিছু কাজ দেখবো, তাহলে দেখাবো। আচ্ছা, মনে করতে দেখবেন। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে না? পাশাপাশি এর সঙ্গে পেন টুল সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, এটা আমরা কি ড্র করলাম, একটা রেক্টেঙ্গুলার আমরা সুন্দর করে ড্র করলাম, তাই না? তাহলে এটাতে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? হুম, চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমরা কি দেখবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। প্রথমে দেখবো কি, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে একটা অ্যাড করা দেব। আচ্ছা, তাহলে আমরা পেন টুলের আন্ডারে আমাদের আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, শর্টকাট হচ্ছে প্লাস। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে কি, পেন টুলের পাশে কি প্লাস চিহ্ন আসছে, তার মানে যেখানে ক্লিক দিব সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে অ্যাঙ্কর পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই যে দেখেন আমাদের অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে না? আচ্ছা, যদি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়, তাহলে আমরা কি করতে পারি, এগুলো পরিবর্তন করতে পারি। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে ড্রাগ করে নিলাম, তাহলে একটা শেপের মতন একটা চলে আসলো আমার। আচ্ছা, যদি আমরা এখান থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আমরা উপরের দিকে নিলাম। তাহলে দেখেন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা একটা ডিজাইনের কনভার্ট করবো। এখন যদি আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে রাউন্ড করে দেই, তাহলে এটা আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এটাকে যদি আমরা রাউন্ড করে দেই, তাহলে এটা আমাদের একটা সুন্দর ডিজাইন, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। এখন আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই, তাহলে দেখেন এখানে আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে। জাস্ট এখানে ক্লিক দিব, পূর্ব অবস্থানে চলে যাবে। আবারও ক্লিক দিলাম, পূর্ব অবস্থানে। এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট আছে, জাস্ট এখানে ক্লিক দিলাম, পূর্ব অবস্থানে। আবার এখানে ক্লিক দিলাম, পূর্ব অবস্থানে। এখানে ক্লিক দিলাম, তাহলে একটা বিন্দুতে পরিণত, মানে একটা বিন্দু থেকেই এটা তৈরি ছিল, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা অবজেক্ট বা কোনো একটা ডিজাইন তৈরি করতে পারি কিনা দেখি। এটার মাপ মতো করে আমরা একটি আরেকটা রেক্টেঙ্গুলার দিলাম, ঠিক আছে? এটার কালার আমরা দিলাম হালকা অ্যাশ কালার, বা ওটা রিলেটিভ আমরা একটু কালার দিচ্ছি।
আচ্ছা, তাহলে আমরা কি বললাম, নিচের অবজেক্ট উপরে নিতে হলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে না? আচ্ছা, এটাকে আমরা আরেকটু ডিপ কালার নেই। আচ্ছা, তাহলে কি কিসের মতন ডিজাইন মনে হচ্ছে এটা? চিঠের ফর্ম। তো জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড বা ইয়ে করে আমরা একদম ফর্ম তৈরি করতে পারি খুব ইজিলি। যদিও আমাদের প্রয়োজন খুব কম পড়ে, তারপরও শেখা ভালো। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা এসে থাকি। এটাকে যদি আমরা রেড কালার দিই কেমন লাগবে দেখি, এবং এটাকে আমরা গ্রিন কালার পতাকার শেপে এটাকে তৈরি করতে চাচ্ছি। ছোট্ট আমাদের লাগতেছে, খুব একটা খারাপও না, ভালো না। আচ্ছা, যাই হোক, তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম। তারপর আমাদের কি আছে, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বলে একটা আছে। তাহলে এর পাশে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যে আমরা একটা শেপ যদি নিই, এখানে এই শেপটা নিলাম, এই শেপ থেকে আমাদেরকে একটা ডিজাইন তৈরি করতে, তাহলে অবশ্যই আগে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই, তাই না? নেওয়ার পর আমরা যখন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসবো, আসার পর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে চেপে ধরে একটু উপরের দিকে কার্ভ যদি করি, তাহলে দেখেন সুন্দরভাবে একটা কার্ভ হয়ে গেল না? এই কার্ভটা আমরা কোথায় ব্যবহার করি? দেখা যাচ্ছে আমাদের পেজের ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। টেনে নিয়ে আসলাম, এটা একটা সুন্দর পেজের ডিজাইন হয়ে গেল না? যেটা বিজনেস কার্ড অথবা দেখবেন যে বিভিন্ন যে ব্যানার তৈরি করে, ব্যানারের নিচে একটা সুন্দর করে কার্ভ তৈরি করে, এই কার্ভ গুলো মূলত এখান থেকে আমরা সহজেই করতে পারি। তাহলে বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তারপর আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে পেন, খুব ইম্পর্টেন্ট। আপনারা বুঝতেছেন বলে এত দ্রুত নিয়ে যাচ্ছে, তাছাড়া তো এত দ্রুত যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে না? হুম। আচ্ছা, পেন টুলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের ডিজাইনারদের জন্য পেন টুলটা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো এই জন্য আমরা চেষ্টা করব পেন টুলটা বেশি থেকে বেশি ব্যবহার করার, ঠিক আছে? পেন টুলটা কি জিনিস, প্রথমে আমরা একটু খেয়াল করি যে এটা হচ্ছে আমাদের পেন টুল, যার শর্টকাট হচ্ছে পি। আচ্ছা, পেন টুল দিয়ে যেখানে ক্লিক করলাম সেখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, এবং পাশাপাশি একটা হ্যান্ডেল আছে। এখন এই হ্যান্ডেলটা যেদিকে নিয়ে যাব, শিফট চেপে ধরলে স্ট্রেট লাইন হবে, যেখানে ক্লিক দিব সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। দেখা যাচ্ছে যে আমার শিফট চেপে ধরলাম এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, শিফট চেপে ধরলাম এখানে একটা, এখানে একটা, তার মানে কি আমরা একটা শেপ তৈরি করলাম। এই শেপটা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি ভাবে এখানে ছিল। তাহলেও আমরা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করতে পারবো। পেন টুল দিয়ে কি শুধু শেপই হয়, না আরো আদারওয়াইজ ডিজাইন আমাদের তৈরি করতে হয়, তাই না? তাহলে এখন পেন টুল দিয়ে যখন আমরা একটা পয়েন্টে ক্লিক করব, স্ট্রেট লাইন তো তৈরি করলাম। এখন যদি কার্ভ লাইন তৈরি করতে চাই, তাহলে দেখেন দ্বিতীয় পয়েন্টে ক্লিক দেওয়ার পূর্বে আমরা টেনে নিচের দিকে ধরলে দেখেন কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এটা কিছু রুলস আছে, একটু দেখাই, কেটে দেবেন ব্যাপারটা। পেন টুলের ইয়ে কই, প্র্যাকটিস পেন টুল। আচ্ছা, এখানে কয়েকটা আমাদের কাজের নমুনা দেওয়া আছে পেন টুলের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই 1 নম্বর ইমেজটাকে টেনে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসে এই ইমেজটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করবো। কখনো যেন ইমেজটাকে যে কোনো কর্নার ধরে ছোট বড় করবো না। কি করবো? শিফট অল্টার ধরে। এখন এটাকে হুবহু কিছু তৈরি করার চেষ্টা করব। তাহলে এটাকে সিলেক্ট করলাম, করার পর অবশ্যই অবজেক্ট থেকে লক করে নেবো। লক করতে হলে কি, অবজেক্ট, অবশ্যই এটাকে সিলেক্ট করব, করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন। শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। দেখেন এটা কিন্তু আর নড়াচড়া করবো না, কারণ ডিজাইন কপি করতে হলে নড়াচড়া করলে কিন্তু আর ডিজাইনটা ভালো হয় না। আচ্ছা, তাহলে এখানে একটা লাইন ড্র করা আছে, এটা তো স্ট্রোকে আছে না ফিলে আছে? স্ট্রোকে আছে। তাহলে আমরা এটাকে এক্সচেঞ্জ করে দিলাম, সোয়াপ করে দিলাম, তাহলে দেখেন ফিলটা অন হয়ে গেল, স্ট্রোকটা অন হয়ে গেল। পেন টুলটা সিলেক্ট করলাম, যে পয়েন্টে ক্লিক আছে প্রত্যেকটা পয়েন্টে আমি একটা করে ক্লিক দিচ্ছি।
ওকে, তাহলে শেষ তো আমাদের, তাই না? শেষ হলে যে কোনো একটা টুলস এ ক্লিক করলে আমাদের এখান থেকে কেটে যাবে। এখন এটাকে সিলেক্ট করলাম, করার পর স্টোপ বাড়ায় দিই। তাহলে কি ওটার মধ্যে সেম একটা পথ তৈরি হয়ে গেল না? তাহলে সেম ভাবে পেন টুল অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ত্রিভুজ তৈরি করতে পারবো না? যেখানে শুরু সেখানেই শেষ। সিম্পল কাজগুলো যে রেখে দেবো এমন করা যাবে না, সবই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে স্টার আছে, এখানে বাড়ির আইকন আছে, এখানে পলিগনের আইকন আছে, সবই আমরা করতে পারবো, সব তো করার দরকার নেই। আচ্ছা, এটাকে আমরা এখন আনলক করতে হলে অবজেক্ট থেকে আনলক অল। ঠিক আছে, তাহলে আনলক হয়ে গেল, এটাকে আমরা কেটে দেব। আচ্ছা, দ্বিতীয় নম্বর ইমেজে আমাদের আছে কি, এটা একটু হার্ড, তাই না? দ্বিতীয় নম্বর প্র্যাকটিসের ইমেজটাকে আমরা নিয়ে গেলাম, প্রথমত শেখার ক্ষেত্রে আমাদেরকে এগুলো করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা অবজেক্ট থেকে লক করে দিব আবারও। তাহলে এটা তো আমাদের সহজে আমরা তৈরি করলাম, এটাও সহজে তৈরি করতে পারবো, কিন্তু এটাতে এসে আমাদের একটু কি হবে, ঝামেলা। কারণ কি, এখানে কার্ভ আছে, তাই না? এটাও একমুখী, এটাও একমুখী, মানে এই একটা পারলে আমরা বাকিগুলো সব পেয়ে যাবো। তাহলে আমরা একটা প্র্যাকটিস দেখি। এখানে পয়েন্ট নির্ণয় করে দিয়েছে, তাই না, প্র্যাকটিসের জন্য। আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, তাহলে এই পয়েন্টটা আমরা একটা ক্লিক দিব, তাহলে একটা হ্যান্ডেল আমাদের অ্যাড হয়ে গেল। এখন দ্বিতীয় পয়েন্টে ক্লিক দিতে গেলে আমাদেরকে অবশ্যই এই কার্ভটাকে দুই ভাগে ভাগ করতে হবে। করতে হবে কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে দুই ভাগে ভাগ করতে হলে, তাহলে এটা মিডল পয়েন্ট, এটা না? এর আগে তো আমরা ক্লিক দিয়ে পয়েন্টার ছেড়ে দিয়েছি। যখন কার্ভের ক্ষেত্রে আসবো তখন আমাদের ক্লিক দেওয়ার পয়েন্ট ছেড়ে দেওয়া যাবে না, আমাদের মাউসের পয়েন্ট গুলোকে বিভিন্ন দিকে মুভ করতে। তাহলে দেখেন, দ্বিতীয় পয়েন্টে যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পয়েন্ট ছেড়ে দেবো না, এটাকে দেখেন নিচের দিকে যখন আমি ঘোরায় নিয়ে যাচ্ছি তখন দেখেন অটোমেটিকলি কার্ভ হয়ে যাচ্ছে, ওটা বরাবর কার্ভ হয়েছে না? ব্যাস। দেন এখানে যখন ক্লিক দিতে যাচ্ছি তখন দেখেন অনেক দূর পর্যন্ত যাচ্ছে, দেখতে খারাপ লাগছে না? তাহলে এটা তো ছোট করার প্রয়োজন, তাহলে ছোট করবো কোনটা? ওই হ্যান্ডেলটা। এই হ্যান্ডেলটা যদি আমরা ছোট বড় করি তাহলে আমাদের ডিজাইনটা সঠিক মাপে আসবে। তাহলে হ্যান্ডেলটাকে ছোট করতে হলে হ্যান্ডেলের কাছে পয়েন্টটাকে নিয়ে যেতে হবে, দেন অল্টার চেপে ধরতে হবে, তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে না পয়েন্ট? বাস, একটু ছোট করে নিলাম, নেওয়ার পর দেখেন এখন এই পয়েন্টটা ক্লিক দিয়ে হালকা নিচের দিকে ড্রাগ করে দিচ্ছি। ঠিক আছে, কার্ভ হইছে? আচ্ছা, অল্টার, শুধু অল্টার। আচ্ছা, তাহলে দ্বিতীয় পয়েন্টটা ক্লিক করি, তাহলে দেখেন দ্বিতীয় পয়েন্টটা হয়ে গেল। এখানে যদিও কখনো কার্ভ ছোট করতে হয়, হ্যান্ডেল তো আমরা ছোট করবো, না করতে হয় তাহলে করবো না। তাহলে দেখেন এভাবে সরাতে হয় কিভাবে, এই টুলসে কাজ করা অবস্থায় স্পেস বাটন প্রেস করলে হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, তাহলে আমার কি কার্ভ হয়েছে না এখানে? আচ্ছা, এর পাশাপাশি আমরা আরেকটা টুলস দেখবো, স্মুথ টুল। কি টুল দেখবো? স্মুথ টুল। এখানে আমাদের স্মুথ টুলটা লিখে রাখি, কারণ পেন টুলের পাশাপাশি আমাদের স্মুথ টুলটা লাগেই। আচ্ছা, স্মুথ টুলস, ঠিক আছে না? আচ্ছা, তাহলে স্মুথ টুলের কাজ কি? এই যে দেখেন কিছু কিছু জায়গায় বাঁকা হয়ে গেছে জিনিসটা, দেখতে কেমন যেন একটু খারাপ লাগতেছে, তাই না? তাহলে এই সোজা গুলোকে একটু সৌন্দর্য করার জন্য স্মুথ নামে আমাদের একটা টুলস আছে। যেমন এটার নিচে দেখেন আমাদের শেপার টুলের আন্ডারে আমাদের স্মুথ টুল, কারণ ওই টুলসটা কখন প্রয়োজন পড়বে, যখন আমরা পেন টুলটা অ্যাপ্লাই করব। আচ্ছা, স্মুথ টুলে দিলাম। এখন দেখেন এই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি এটার উপর হাত মোস করি, তাহলে দেখেন অটোমেটিকলি সে কোথায় বাঁকা সেটা কি করে নিচ্ছে, সোজা করে বুঝতে বোঝা যাচ্ছে কি এখানে? আচ্ছা, আরেকবার কন্ট্রোল জেড দিলাম, কালারটা একটু পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই জায়গাটা কেমন যেন একটু খুঁত মনে হচ্ছে না? এটাকে সিলেক্ট করে আমরা স্মুথ টুলে আসলাম, জাস্ট এখান থেকে একটু এটার উপর হাত মোস করবো, এবার দেখেন তো স্মুথ হয়েছে এখানে। আর একটু স্মুথ করে দিলাম, ব্যাস। আর কোনো ওখানে কি থাকবে না, খুঁত থাকবে না। বুঝাই জিনিসটা? আচ্ছা, তাহলে এখন এই একমুখী পথ কিভাবে করবো? সেম ভাবে পেন টুল সিলেক্ট করলাম, দ্বিতীয়টাকে নেওয়ার পর একটু কার্ভ করে নিলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে না নিচের দিকে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা টেনে ধরে ছোট করে দিতে পারি, কেটেও ফেলে দিতে পারি।
তাহলে অল্টার চেপে ধরে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিলেই দেখেন কেটে গেল। ঠিক আছে, এখন আমরা চাইলে এখান থেকে আবারও কাট করে দিতে পারি। ঠিক আছে না? তাহলে এখানে ছোট করতে হবে, অল্টার চেপে ধরে ছোট করলাম। আচ্ছা, এভাবে আমরা কি করতে পারি, এই এক পত্র করতে পারি। ক্লিয়ার এগুলো? আচ্ছা, তাহলে আমরা এটাকে কন্ট্রোল অল্টার টু দিলাম, আনলক করে আমরা কেটে দিলাম। এরকম সব সহজ, প্র্যাকটিসের উপর নির্ভর করবো আপনার বিষয়। এখন আমরা 3 নম্বর প্র্যাকটিসের দিকে দেখেন, আস্তে আস্তে কিন্তু আমাদের প্রজেক্টের দিকে যাচ্ছে, তাই না? এটাকে আমরা লিস্ট করে নিলাম। তাহলে আমি এখান থেকে একটা করে দেখাবো, আপনারা বাকিগুলো সব প্র্যাকটিস করবেন। কন্ট্রোল টু দিয়ে লক করবেন। এখন সাপোজ ধরেন যে এখান থেকে আমি এই অ্যাপলের আইকনটা আমি তৈরি করে দেখাবো। ঠিক আছে? হুম, এটা আচ্ছা, শুধু পাথরে দেখাবো। আচ্ছা, তাহলে দেখেন আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, করার পর এখানে ক্লিক দিব, স্টার্টিং এ ক্লিক দিয়ে এই পয়েন্টটাকে ধরে টেনে বার করে নিলাম এখানে। তাহলে এটার স্ট্রোকটা অনেক মোটা হয়ে আছে, তাই না? তাহলে অবশ্যই আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রোকটাকে কমায় দিব। প্রথমে হয়তো 1-2 করে রাখবো, আবারও পেন টুলে ধরে এখানে ক্লিক দিলে আবার অ্যাড হয়ে গেল। দেন এখানে ক্লিক দিয়ে হালকা কার্ভ করে নিচ্ছি। ঠিক আছে না? তাহলে এখানে কি করতে হবে, আমাকে অ্যাঙ্কর পয়েন্ট ছোটও করতে পারি, কেটেও ফেলতে পারি। আমরা কেটে দিলাম, দেন এখানে কার্ভ করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি করতে হবে, কেটে দিতে হবে। আচ্ছা, কোথায় কাটতে হবে, কোথায় কমাতে হবে, এটা করতে করতে অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে কি কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। তাহলে যেখানে শুরু সেখানেই শেষ। তাহলে ওকে না? এখন এটাকে দেখেন, একটু সাইডে সরে নিয়ে আসি। ধরেন এটাই আমাদের ডিজাইন, তাই না? এটাকে যদি আমরা বোল্ড করি বা স্টোক থেকে ফিলে নেই, তাহলে দেখেন ফিলে নিলে এভাবে আমাদের দেখাবে। তাহলে আমরা কি স্টোকও করবো, ফিলও করবো, দুটাই করবো। এখন যদি এটার কালার যদি আমরা একটা দেই, সাপোজ বললাম এই কালার, এবং স্টোক কালার যদি আমরা একটু আলাদা দেই, তাহলে দেখতে জিনিসটা আরো কি ভালো লাগবে। ঠিক আছে, ব্যাস সাইড দিয়ে একটা কালার, ভিতরে একটা কালার। ঠিক আছে না? এভাবে আমরা প্রত্যেকটা স্টুক এবং ফিল সব কয়টা করা যাবে না? কোথায় এলাই প্র্যাকটিস, বাসাতে এটাই হোমওয়ার্ক। এই ইমেজ গুলো আমি গ্রুপে আমাদের কোথায় থাকবে, প্রত্যেকটা ইমেজ আমাদের এই আলোর পথে আইটি সেন্টারে সব পেয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে আমাদের সব কিছু হোমওয়ার্ক হোমওয়ার্ক যা আছে সব পেয়ে যাবে। হুম, হ্যাঁ আজকেই দিব, আপনার বাসাতে যে কাজ করে ফেলবেন এগুলো। হ্যাঁ, আচ্ছা। আর অনেকেই যে পূর্বে অনেকগুলো কথা বললাম, এলা বাদ দিয়ে যদি সরাসরি এটা করেন তাহলে অনেক কিছু মিস করবেন। এই ক্লাস ভিডিও দেখবেন, সামনে অন করে রাখবেন কি বলতেছি, খাতাতে ঢোকাবেন মেন মেন টপিকস গুলো, আর প্র্যাকটিস সঙ্গে সঙ্গে করবেন, তাহলে জিনিসগুলো মনে থাকবে। আর যদি মনে করেন যে না আমি একবার এগোতে এটা উঠে এটা করবো, তাহলে কিছু বলতে হবে না। বুঝতে পারছেন? তখন ধরতে পারবো যখন আমি যে শর্টকাট গুলো বলতেছি, কোথায় থেকে কোথায় যাচ্ছি, প্রজেক্ট যখন করবো তখন তার এত ভেঙে বলবো না। তখন আপনি ধরা খাইয়ে যাবেন যে আসলে আমি কি বলছি আর আপনি কি করেছেন বাসায়। আচ্ছা, তাহলে এই সব কয়টা তো কমপ্লিট নাকি? কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম, কেটে দিই। তাহলে তারপরে আরেকটা প্রজেক্ট আছে, যে এটা আমরা 4 নম্বর দেই। 4, আচ্ছা এলাম। এই যে টুইটার আইকন করা যাবে না? আচ্ছা, তারপরে এই যে ব্যাটম্যান, এটাও করা যাবে। ঠিক আছে, তারপরে যে স্পাইডার ম্যান 5 নম্বর, এটা করা যাবে না? দেখেন স্ট্রোক এবং করা যাবে না, সেম প্রসেস, চেষ্টা করে এই আগেকার গুলো করলেই হবে। এই যে এটাতে আসে একটু কষ্ট হয়, এটা হচ্ছে যে আমাদের 6 নম্বর, মানে সিরিয়াল অনুযায়ী করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে 7 নম্বর, সর্বশেষ 7। একবার সব বাদ দিয়ে যদি এটা করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই 7টা ইমেজ আমি সুন্দর করে দিয়ে দিব আমি। তারপরে প্রজেক্ট গুলো যদি চান, টুইটার,
এগুলো যদি করতে চান তাহলে করুন। তাহলে পেন টুলের হোমওয়ার্ক এটাই থাকলো আজকে। কিন্তু পেন টুলের কাজ প্রতিদিনই থাকবে, পাশাপাশি এই কয়টা প্র্যাকটিস করেন, আমি প্রতিদিনই আপনাদের একটু পেন টুলের কাজ দিতে, বুঝতে পারছেন? আচ্ছা, খুব কি বেশি হয়ে গেল? আচ্ছা, বেশি হলে বলবেন, কারণ যেহেতু আপনার ল্যাপটপ নাই তো। আচ্ছা।